গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর হাজারো ফিলিস্তিনি শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন পাশের দেশ মিশরে। কেউ বা এসেছেন পরিবার হারিয়ে, কেউ বা পরিবারে বেঁচে থাকা অবশিষ্ট সদস্যদের নিয়ে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকেই বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষ গাজায় নির্যাতিত অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সহযোগিতা ও অনুদান নিয়ে। অনুদান গাজাবাসীর কাছে পৌঁছে দিতে কাজ করছেন বাংলাদেশের বেশ কয়েকটি চ্যারিটি সংস্থা। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে প্রবাসীদের পাঠানো অনুদান অসহায় ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দিচ্ছে এ সকল চ্যারিটি সংস্থা। আর চ্যারিটি সংস্থাগুলোকে সহযোগিতা করতে স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসছে বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশিদের দেওয়া অনুদান মিশর থেকে আল আজহার চ্যারিটি ফান্ডের মাধ্যমে রাফা সীমান্ত হয়ে গাজায় পাঠানোর পাশাপাশি মিশরে আশ্রয় নেওয়া শরণার্থীদের মাঝেও বিতরণ করা হচ্ছে। বাংলাদেশিদের পাঠানো উপহার নিতে আসা শরণার্থীদের মধ্যে মিস রেহাব মোহাম্মদ নামের এই শরণার্থী বলেন, ইসরায়েলের হামলায় আমার মা, বোন সহ পরিবারের অনেকেই শহীদ হয়েছেন। আমি আমার 85 বছর বয়সী বাবাকে নিয়ে গাজার তুফা থেকে জর্ডান হয়ে কোনোভাবে প্রাণে বেঁচে কায়রো এসেছি। গাজায় আমার বাড়িঘর সবই ছিল। ইসরায়েলিদের হামলায় আজ আর কিছুই অবশিষ্ট নেই, সবকিছুই শেষ হয়ে গেছে। আমার পরিবারের সদস্যদের মধ্যে যারা বেঁচে আছেন তারা খান ইউনিসের আশ্রয় কেন্দ্রের একটি তাঁবুতে কোনো রকমভাবে দিনাতিপাত করছেন। আমি তোমাদের বাংলাদেশের মানুষের পাঠানো সাহায্য পেয়ে উপকৃত হয়েছি। أشوف يعني كيف تمشي هناك